হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডিতে তোমাদের স্বাগত। আজকে আমরা প্রফিট অ্যান্ড লসের সেকেন্ড ক্লাসটা করব। আগে আমরা একটা ক্লাস করেছি, তো আজকেও মোটামুটি ইজি টু মডারেট প্রবলেমগুলোই ডিসকাস করব, তারপরে হার্ড প্রবলেমগুলোতে আসবো আমরা। তো দেখে নাও যে কীভাবে করা যায়। বলছে স্টোর সেলস আ ওয়াচ ফর এ প্রফিট অফ 25% অফ ইটস কস্ট প্রাইস, দেন দ্য পার্সেন্টেজ অফ প্রফিট এগেনস্ট সেলিং প্রাইস। বলছে একটা দোকানদার কি করেছে, 25% অফ ইটস কস্ট প্রাইসে বিক্রি করেছে, তাহলে সেল প্রাইসের এগেনস্টে কত প্রফিট হয়েছে। ঠিক আছে, কস্ট প্রাইস ছিল 100%, মানে 100, সেল প্রাইস কত, প্রফিট যদি 25% হয়, এটা সিপি, প্রফিট 25% মানে 25, এসপি হচ্ছে 125। এখন আমাকে এতে কাউন্ট করতে বলেছে, তাহলে 25 125 যদি হয়, এটা কাটলাম 5, তাহলে 5-এ 1, 5-এ প্রফিট হয়েছে 1, এসপির উপরে 5-এ প্রফিট হয়েছে 1, তাহলে 100তে কত হবে, 20, 20% হচ্ছে উত্তর। ঠিক আছে, কস্ট প্রাইস 100% মানে 100, প্রফিট যদি 25% হয় তাহলে 25 টাকা, তাহলে সেল প্রাইস কত, 125 টাকা। এখন বলছে সেল প্রাইসের উপরে প্রফিট বার করতে, মানে প্রফিট পার্সেন্ট বার করতে, তাহলে 125 টাকা যদি 25 টাকা, 5-এ 1, 100-তে 20, 20% হচ্ছে আমার প্রফিট পার্সেন্ট অন এসপি। ওকে, নেক্সট। The present profit made when an article is sold for ₹78 is twice as much as when it is sold for ₹69. The CP of the article, ঠিক আছে, বলছে প্রেজেন্ট প্রফিট, ঠিক আছে, তো যেটা হচ্ছে যদি 78-এ বিক্রি করি তাহলে প্রফিট হচ্ছে টুয়াইস, যদি 69-এ যে টাকায় বিক্রি করব, 69-এ বিক্রি করলে যে টাকাটা প্রফিট হবে, 78-এ বিক্রি করলে তার ডাবল প্রফিট হবে। ঠিক আছে, তাহলে আমার সিপি কত ছিল। তো জেনারেল যে মেথডটা সবাই করে সেটা হচ্ছে এরকম, সিপি প্লাস 2 ইন্টু প্রফিট সমান 78, সিপি প্লাস প্রফিট ইকুয়ালস টু 60, এটা কেটে গেল, তাহলে পি ইকুয়ালস টু পুরো রইল 18। ঠিক আছে, পি ইকুয়ালস টু পুরো রইল, না 69 ছিল, না সরি 69 ছিল, তাহলে 9 হবে, এটা সরি 9 হবে। এখানে বসালে সিপিটা চলে আসবে 60। এইটা তো মেথড, কিন্তু এখানে এইটাতে আমি করবো না। আমার এখানে আমি কেন অপশানটা লিখেছিলাম, অপশান টেস্ট। দেখুন, আমি যদি 60 টাকায় কিনে থাকি, 78-এ বিক্রি মানে কি 18 টাকা লাভ, 69-এ বিক্রি মানে কি 9 টাকা লাভ, ডাবল হচ্ছে কি না এটার। তো এইটা দিয়ে আমার বেরিয়ে গেল 60 টাকা উত্তর। আমি কেন কষ্ট করে অঙ্ক করতে যাবো, খালি অপশন দেখে উত্তর বের করা যাবে। ঠিক আছে, অঙ্ক করার কোনো দরকারই নেই, এখানে খালি অপশন করলে অঙ্ক করা যাবে। নেক্সট অঙ্ক বলছে ইন হোয়াট রেশিও মাস্ট ওয়াটার বি মিক্সড উইথ মিল্ক টু গেইন 16 হোল 2/3% অন সেলিং দ্য মিক্সচার অ্যাট সিপি। বলছে দুধের সাথে কতটা কি অনুপাতে জল মেশালে আমার এই টাকাটা লাভ হবে যদি আমি মিক্সচারটাকে সিপিতেই বিক্রি করি। তার মানে দুধ যে টাকায় কিনে নিয়েছিলাম আমি সে টাকাতেই বিক্রি করছি, তাহলে লাভ হচ্ছে কি করে, লাভ হচ্ছে আমি জলটা মেশাচ্ছি বলে লাভ হচ্ছে।
তো জলটা, যে জলটা মিশিয়েছি সেটাই লাভ এসছে, ঠিক আছে। কতটা জল মিশিয়েছি সেটা বুঝতে হবে। তো 16 হোল 2/3 মানে কি? 50/3 এত পার্সেন্ট মানে 50/300, 1/6। তাহলে 1:6 রেশিওতে আমাকে মেশাতে হবে। তাহলে আমি মানে 6 লিটার জল 1 লিটার, 6 লিটার দুধ 1 লিটার জল, বা 12 লিটার দুধ 2 লিটার জল, এইভাবে মেশালে, তাহলে আমি এই রেশিওতে মেশালে জলটাকে 1:6, এটা হচ্ছে ওয়াটার, এটা হচ্ছে মিল্ক, এই রেশিওতে মেশালে তাহলে আমি এটা বার করতে পারবো, ঠিক আছে। নেক্সট বলছে দ্য সিপি অফ 36 বুকস ইজ ইকুয়ালস টু দ্য এসপি অফ 30 বুকস। তাহলে দ্য গেইন পার্সেন্টেজ বলছে 36টা বইয়ের ক্রয় মূল্য 30টা বইয়ের বিক্রয় মূল্যের সমান, তাহলে কত পার্সেন্ট লাভ হয়েছে। তাহলে লিখি, সিপি অফ 36 বুকস ইকুয়ালস টু এসপি অফ 30 বুকস। তাহলে এসপি বাই সিপি সমান 36/30, ঠিক আছে। 3 10 30, 3 12 36, তাহলে সিপি 10 এসপি 12, প্রফিট কত হলো? 2 প্রফিট। 10 সিপি এসপি 12, 2 প্রফিট, তাহলে 10-এ যদি 2 প্রফিট হয় 100-তে কত হবে? 20 প্রফিট। এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে। সিপি 10 এসপি 12, তাহলে 10-এ যদি 2 প্রফিট হয়, 10 সিপি হলে প্রফিট হচ্ছে 2, তাহলে 10-এ 2 হলে 100-তে 20, এটাই উত্তর, 20%। নেক্সট বলছে এ সোল্ড অ্যান আর্টিকেল টু বি অ্যাট 20% প্রফিট অ্যান্ড বি সোল্ড টু সি অ্যাট 15% লস। ইফ A sold it to C at the selling price of B, then A would make, আচ্ছা বলছে যে A একটা আর্টিকেল B কে 20% প্রফিট বিক্রি করেছে, B সেই আর্টিকেলটা C কে 15% লসে বিক্রি করেছে। এখন B C কে যত টাকায় বিক্রি করেছে সেটা যদি A বিক্রি করতো C কে, তাহলে কত পার্সেন্ট বা কত পার্সেন্ট প্রফিট বা লস হতো। বলছে A যদি 100-তে কেনে, বি 100, বিকে 120 দিয়েছে, সি কি করেছে, মানে সি কে বি কি করেছে, এইটার 15% লসে দিয়েছে। তাহলে 120-র 15% মানে হচ্ছে 5 3 15, 5 2 10, 6 18 টাকা। তাহলে 18 টাকা লসে দিয়েছে, মানে 102 টাকায় দিয়েছে। তাহলে এ যদি সিকে দিত কত লাভ করতো? 2% গেইন করতো, 2%। এ 100-তে কিনেছিল, বি সিকে 102-এ বিক্রি করতো, তাহলে 2% প্রফিট হতো, ঠিক আছে। চলো নেক্সট। Mahesh purchased a ratio at 9/10 of its sale price and sold it at 8% more than its original selling price. His gain percent is, তাহলে বলেছে যে পারচেস করেছে কত, এই যে সেল প্রাইস হওয়ার কথা ছিল তার 9/10, মানে যদি 100 টাকা অরিজিনাল প্রাইস ছিল, তাহলে 100 টাকা অরিজিনাল প্রাইস হলে ওর কস্ট পড়েছে কত? 90 টাকা, ঠিক আছে। আরও সেল করেছে কততে? এই টাকাটা অরিজিনাল প্রাইসের 8% বেশি, মানে 108-এ সেল করেছে, ঠিক আছে। তাহলে কত বেশি বিক্রি করেছে? 18 টাকা বেশি।
তাহলে প্রফিট হয়েছে 18 টাকা। তাহলে 90 যদি 18 টাকা প্রফিট হয়, 90 টাকাতে 18 টাকা প্রফিট, তাহলে 100 টাকায় ক টাকা হবে? 10 টাকায় তাহলে 2 টাকা প্রফিট, 100 টাকায় 20 টাকা প্রফিট, মানে 20%। ঠিক আছে, 100 টাকায় কিনতে হতো কিন্তু ও কিনেছে 90 টাকাতে, 9/10। বিক্রি করেছে 8% বেশিতে, মানে 108% বেশি, মানে 108-এ বিক্রি করেছে। তা 90 টাকায় কিনে 108-এ বিক্রি করেছে, মানে 18 টাকা লাভ। তা 90 টাকায় 18 টাকা লাভ হলে 100 টাকায় কত? 20 টাকা, মানে 20% প্রফিট। নেক্সট বলছে ইফ গুডস বি পারচেজ ফর ₹450 and 1/3 sold at a loss of 10%, at what gain percent should the remainder be sold? এটা বি সোল্ড হবে, হ্যাঁ, সো অ্যাজ টু গেইন 20% অন দ্য হোল ট্রানজ্যাকশন। বলছে যে 450 টাকায় রিঞ্জ কেনা হয়েছে, তার 1/3 কী করেছে? 10% লসে বিক্রি করেছে। এখন বলছে বাকিটা কত পার্সেন্ট লাভে বিক্রি করলে ওভারঅল 20% লাভ হবে। ঠিক আছে, তাহলে 3টে ভাগ যদি বলি, 450 3টে ভাগ মানে হচ্ছে 150 150 150। ঠিক আছে, তাহলে এর 10% লস হচ্ছে ফার্স্ট পার্টে, তাহলে এটা হচ্ছে এখানে হচ্ছে 15 টাকা। ওকে, কিন্তু আমাকে কি বলেছে? 20% প্রফিট করতে হবে, মানে 450-র 20 হচ্ছে 90 টাকা আমাকে প্রফিট করতে হবে। তাহলে এখানে যদি 20% প্রফিট করি এইটা থেকে, তাহলে এটা হচ্ছে 30 টাকা, এইটার 20% হচ্ছে 30 টাকা। ঠিক আছে, 20%, এটা 20% 60 টাকা। কিন্তু আমাকে মোট লাভ 90 রাখতে হবে, কিন্তু অলরেডি এখানে আমার 15 টাকা মাইনাস হয়ে গেছে। তাহলে কি? তাহলে আমাকে কি করতে হবে? এখানে 90 আনতে হলে এই 15 টাকাটা প্লাস আরও 30 টাকা, মানে মোট 45 টাকা লাগবে। তাহলে ক টাকা লাগলো? 30 টাকা, 30 টাকা আর 45 টাকা, এটা মানে হচ্ছে 105 টাকা। এইখানে 30 টাকা, এখানে 30 টাকা, আর এইখানে ঘাটতি আছে, এখানে তো আমাকে 30 আনতে হবে, 30 টাকা আনতে হবে প্লাস 15 টাকা ঘাটতি মেটাতে হবে। তার মানে কি করতে হবে? 45 টাকা নিতে হবে, তাহলে 105 টাকা। ঠিক আছে, এই 105 টাকা আমাকে লাভ করতে হবে কত টাকার মধ্যে? এই যে বাকি 300 টাকা আছে, এই টাকাটা তো চলেই গেছে, এই 300 টাকার মধ্যে 105 টাকা লাভ করতে হবে। তাহলে 105 টাকা 300 টাকার কত পার্সেন্ট? এরকমভাবে করতে পারেন, বা 300 টাকায় 105, 100 টাকায় 35%, এটাও করতে পারেন। এটা করলেও আসবে, এটা করলেও আসবে। তাহলে আমাকে বাকি যেটা আছে সেটা 35%-এ বিক্রি করলে, লাভে বিক্রি করলে আমার ওভারঅল লাভটা 20% আসবে। আবার বলে দিচ্ছি, 3টে ভাগ করলাম, 450-কে 3 ভাগ বলেছে, 1/3 বলেছে 3 ভাগ, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, 150 প্রথম ভাগটায় 10% লস মানে হচ্ছে 15 টাকা লস হয়েছে, 15 টাকা লস মানে হচ্ছে, ঠিক আছে, 15 লস হচ্ছে। এখানে কি হচ্ছে? 20% লাভ হবে, এটা তো 20% লাভ হবে ওভারঅল বলেছে। আর ওভারঅল লাভ মানে কি? এটা তো 20% লাভ, এটা তো 20% লাভ, এটা তো 20% লাভ, কিন্তু অলরেডি আমার এখানে 10% লস, মানে 15 টাকা লস হয়েছে। তাহলে এখানে যে 20% লাভ মানে 30 টাকা, এই 30 টাকা 60 টাকা, আর এখানেও এইটার 20% মানে 30 টাকা আনতে হবে এই 15 টাকার ঘাটতিটা মিটিয়ে দিয়ে। তাহলে আলটিমেটলি কত হলো? 45 টাকা। তাহলে 30 30 60 আর 45-এ 105 টাকা। এই 105 টাকা কোথা থেকে লাভ করতে হবে? এই যে বাকি 300 টাকা আছে ফেলে দিকে, 300 টাকা যদি 105 টাকা লাভ হয়, তাহলে 100 টাকায় কত হবে? 35 টাকা, মানে 35% হবে ওভারঅল জিনিসটাকে বিক্রি করতে হবে। বাকি যেটা পড়ে আছে রিমাইন্ডার পার্সেন্টটাকে 35% বিক্রি করলে আমার লাভ আসবে ওভারঅল 20%। ঠিক আছে, নেক্সট বলছে এ শু কোম্পানি সোল্ড 50 পেয়ার্স অফ শুজ, মানে 50খানা জুতো, on a day costing ₹189.50 each for ₹10,000, then profit obtained on it। বলছে একটা শু কোম্পানি
একদিনে 50টা জুতো, 50 টাকা মানে 50 জোড়া জুতো বিক্রি করছে, যার প্রতিটার দাম 190 টাকা 50 পয়সা, 189.50, মোট বিক্রি করছে কত টাকা? 10,000 টাকায়। ঠিক আছে, তাহলে 50টার দাম, তাহলে প্রফিট কত হয়েছে ওভারঅল? তাহলে 50টার দাম কত? 10,000 টাকা। তাহলে একটার দাম 50 গুণে 100, 200 টাকা। কিন্তু কেনা ছিল কত? 189.50, বিক্রি করেছে 200 টাকাতে। তাহলে লাভ কত হয়েছে? $10.50 ওর পার জুতোয় লাভ হয়েছে। কটা জুতো ছিল? 50টা। তাহলে 10.50 ইন্টু 50, 525 টাকা। 50 10-এ 500, আর 50-এর হাফ 25, 525। ব্যাস, এটাই হলো উত্তর, আর কিছু নেই। নেক্সট বলছে শপকিপার সোল্ড হিজ গুডস অ্যাট হাফ দ্য লিস্ট প্রাইস অ্যান্ড দাস লস 20%. ইফ হি হ্যাড সোল্ড অন লিস্টেড প্রাইস হিজ গেন পার্সেন্ট উইল বি। ঠিক আছে, তাহলে ব্যাপারটা হচ্ছে গিয়ে একটা দোকানদার তার যা মার্ক প্রাইস ছিল সেই দামে হাফে বিক্রি করলে, অর্ধেক দামে বিক্রি করলে 20% লস করেন, আর যদি সেটাকে মার্ক প্রাইসে বিক্রি করতেন তাহলে উনি কত টাকা গেইন করতেন? কিছুই না। ধরলাম মার্ক প্রাইস ছিল 100 টাকা, আর সিপি হচ্ছে 100%, তা 20% লস করে কত বিক্রি করেছে? যখন 50 টাকায় বিক্রি করছে মার্ক প্রাইসের হাফ, তখন ওর হচ্ছে 80%, কারণ 20% লস, তার মানে 80%। 50 টাকায় বিক্রি করছে মানে 80%, 20% লসে। এখন যদি 100 বিক্রি করতো তাহলে 160% পেত। দ্যাট মিনস 60% ওর প্রফিট ছিল। ঠিক আছে, 60% ওর প্রফিট ছিল। ওকে, বলছে এ শপকিপার বাইজ অ্যান আর্টিকেল অন ডিসকাউন্ট অফ 20% অন এমপি, শপকিপার মার্কস ইট is 200 more than CP and gives 10% discount on it. Profit gained is 148, find initial MP. মানে বলছে একটা লোক কোনো একটা আর্টিকেল, কোনো একটা দ্রব্য 20% ছাড়ে কিনে আনলো, মার্ক প্রাইসের উপরে 20% ছাড়ে কিনে আনলো, এবং ওর যেটা কেনা পড়লো কস্ট প্রাইসটা, তার উপরে 200 টাকা এক্সট্রা চাপালো, নিয়ে নিজের মার্ক প্রাইস করলো, নিয়ে ওখান থেকে ডিসকাউন্ট দিল। তারপরেও যদি ওর 148 টাকা প্রফিট হয়, তাহলে প্রথমে এমপি কত ছিল? একদম ফার্স্ট একটা লোক কী করলো, একটা কোনো এমপি ছিল, তার থেকে 20% ছাড়ে ও কিনলো কিছু একটা, দেন ওটার সিপি হলো। এবার কি করলো, সিপির সাথে 200 টাকা অ্যাড করে দিল, খালি ড্রয়িংটা করলো, অঙ্কটা এমনি হবে। ঠিক আছে, এইবার এইটা থেকে 10% ছাড় দিল। ঠিক আছে, নিয়ে ওর প্রফিট হলো 148। ওকে, একটা জিনিস ভালো করে দেখবে না, এই যে 148 প্রফিট হলো, কোথা থেকে প্রফিটটা পেলো 148টা? ও 200 টাকা এক্সট্রা পেয়েছিল, 200 টাকার মধ্যে 148ও পেয়েছে। তাহলে বাকি টাকাটা কি হলো? মানে এই 200 টাকার প্রফিটটাই ও পেয়েছে। ঠিক আছে, তো 200 টাকা দিয়েছিল কিন্তু পেলো 148। তাহলে 200 টাকা যদি 10% ছাড়ে, 200 টাকা আর সিপি, এইটাতে 10% যাওয়া মানে কি, এইটা থেকেও 10% যাচ্ছে, এইটা থেকেও 10% যাচ্ছে। তাহলে এইটা থেকে 10% যদি চলে যায়, তাহলে থাকার কথা ছিল 180 প্লাস সামথিং। ঠিক আছে, কিন্তু রয়ে গেছে 148।
তার মানে কত টাকা এক্সট্রা বেরিয়েছে? এক্সট্রা বেরিয়ে গেছে 32 টাকা। এই 32 টাকাটা কোথা থেকে বেরিয়েছে? এই 32 টাকাটা বেরিয়েছে এই যে সিপির 10% থেকে। সিপির যে 10% মাইনাস হয়েছে সেখান থেকে 32 টাকা বেরিয়ে গেছে। তাহলে এই 32 টাকা হচ্ছে, তার মানে আমি বলতে পারি সিপির 10% হচ্ছে 10% অফ সিপি হচ্ছে 32 টাকা। তাহলে 100% কত হবে? 320 টাকা। তাহলে সিপি 320 টাকা ছিল, এখন 20% মানে কি? এখানে 80 টাকায় বিক্রি করেছে, তাহলে এমপি কত ছিল? 100% যদি হয় তাহলে আমি এখানে করতে পারি 80% অফ এমপি হচ্ছে 320, তাহলে 100% কত হবে? আর 400 টাকা। এইটা হচ্ছে উত্তর, ইনিশিয়াল এমপি। ব্যাপারটা ভালো করে বুঝুন আবার, লাস্ট অঙ্ক এটাই। বলছে কি আমি কিছু একটা মানে 1 টাকায় কিছু কিনেছি, কীভাবে? 20% ছাড়ে কিনেছি। কিনলাম, কেনার পর আমার যে কেনা দামটা পড়েছে কস্ট প্রাইসটা তার উপরে 200 টাকা চাপিয়ে দিয়েছি। যখন বিক্রি করছি তখন এখানে 10% ডিসকাউন্ট দিচ্ছি, তাতেও আমার 148 টাকা প্রফিট হচ্ছে। এখন আমি একটা কথা বলি, আমার তো 200 টাকা চাপানো ছিল এক্সট্রা, তাহলে 200 টাকা প্রফিট হতো, কিন্তু 200 টাকা প্রফিট হয়নি কেন? কারণ আমি 10% ছেড়েছি। তা 10% ছাড়লেও আমার 180 টাকা প্রফিট হওয়ার কথা, কিন্তু এই 180 টাকা না হয়েছে কত? 148 টাকা। তাহলে কি 32 টাকা এক্সট্রা গেছে। তাহলে 32 টাকা এক্সট্রা টেনেছে কে? এইটার 10% যে বেরিয়েছে সেইটা 32 টাকা এক্সট্রা দিয়েছে, এইটার 10%টা হচ্ছে 32 টাকাটা। তাহলে সিপির 10% যদি 32 হয় তাহলে 100% কত? 320। এখন সিপি যদি 320 হলো তাহলে এমপি কত হবে? এমপি হচ্ছে, সিপি হচ্ছে এমপির 80%, 20% মানে আমি এভাবেও করতে পারতাম। 20% মানে হচ্ছে 1/5, মানে এটা যদি 5 টাকা হয়, 1 টাকা ছাড় দিয়েছে, আমাকে 4 টাকা দিয়েছে, তাহলে 4-এর ভ্যালু হচ্ছে 320, 5-এর ভ্যালু কত? 400। এইভাবে অঙ্কটা হতো। আমি যেভাবে অঙ্কটা করবো 80% এমপি 320, তাহলে 100% কত? 400। এটাও করতে পারতাম বা এরকম করতে পারতাম, যে যেভাবে করে, যার যেটা ইচ্ছা। আজকের মতো এটুকুই। এরপরের দিন আরও কিছু হার্ড প্রবলেম আসবে, একটু মানে এটা মডারেট ছিল মোটামুটি অঙ্কগুলো। এরপরে একটু হার্ডের প্রবলেম নিয়ে আসবো, যাতে আপনারা বুঝতে পারেন যে এই হার্ডের প্রবলেমগুলোকে ইজি কীভাবে করা যায়, কত সহজে অঙ্কগুলো করা যায়। ঠিক আছে, তো আজকের মতো এটুকুই। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। হ্যাঁ, ধন্যবাদ।